মাইয়ার বাহার লগে খবর নাই, বাহার লগে খবর নাই, মাইয়ার লগে খবর নাই। মাইয়া ঢাকা শহরে হোস্টেলও থাহে, ফলার লগে ঘুরে, হেতান্ডিও ইচ্ছা মতো ঘুরতে আসে। যেমনে মন চায় বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায়, এটার জন্য হেরা বুদ্ধি দিছে তোমরাও স্বাধীনভাবে চলবা। মহিলা হইছো দেখে কি ফালানি গেছো নাকি? মহিলা হইছো দেখে কি তোমরা বাদ গেছো নাকি? তোমরাও তোমাদের স্বাধীন মতো চলবা। এই স্বাধীনতা মানে প্রকৃত স্বাধীনতা নয়। এই স্বাধীনতা মানে হচ্ছে নারীর ইজ্জত আবরু হরণ করার নামে স্বাধীনতার নামে একটা প্রহসন। ঠিক কিনা? একটা চালাকি বুদ্ধি করে বেরিয়েছে বিয়া ছাড়া কেমনে ব্যবহার করন যায়। ওই লুচ্চা বদমাইশ গুন্ডা যারা ওরাই ব্যবহার করে। দেখেছেন না ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলের মেয়েদেরকে গত সরকারের যারা বিভিন্ন পদ পদবীর মানুষ ছিল তারা অবৈধভাবে অন্যায়ভাবে মেয়েদেরকে জিম্মি বানাইয়া তারা তাদের ভূমিকার সামগ্রীতে পরিণত করেছে। ঠিক কিনা বলে? রে বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যান। আমি তো বলি মহিলাদের অধিকার আছে, আপনি আপনার জায়গা থেকে অধিকার পালন করেন। এই সমাজ সভ্যতা আগায় নিতে গেলে এটা হচ্ছে একটা চাকার মতো। চাকা যেমন ঘুরলে, সাইকেলের চাক্কাটা যেমন ঘুরলে সামনের দিকে যাওয়া যায়, চাক্কা জাগাত ঘুরলে সামনে যাইতে পারবেন না। সাইকেলের চাক্কা আপনি যত ঘুরবে তত দূরে যাইতে পারবেন, গাড়ির চাকা যত জুড়ে ধরবে তত দূরে যাবেন। তো চাক্কা ঘুরলে পৃথিবী আগাবে। আর চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। বেড়াই হইল টায়ার, মহিলার হইল টিউব। ঠিক কিনা কও? চাক্কার দুইটা অংশ। চাক্কার কটা অংশ? একটা হলো টায়ার আর একটা হলো টিউব। এখন টিউবে যদি কয় আমার দাম বেশি তাইলে এটা হবে না, আবার যদি টায়ারে কয় আমার দাম বেশি এইটাও হবে না। টায়ারেরও দাম আছে, টিউবেরও দাম আছে। একটা ছাড়া যেহেতু আরেকটা অচল, পুরুষ ছাড়া যেহেতু নারী অচল, তাহলে পুরুষেরও দাম আছে, নারীরও দাম আছে। তবে কোন জায়গায় কোনটা থাকবে এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আচ্ছা, এখন টিউবে যদি কয় যে টায়ার তুমি সবসময় বাইরে থাকো, তোমার সবাই দেখে, আমি টিউবরে কেউ দেখে না, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, আমি টিউব থাকবো বাইরে। টিউবে মিছিল বার করছে যে এখন আমরা টায়ারের বাইরে দিয়ে টিউব থাকবো। আপনারা রান্তাজ দুই হাত যাইবনি, একটা ঠুসই একটা আওয়াজ হইব, কি কই টিউবটা ফুটটা গেছে, ঘষা লইতো না। পুরুষের চামড়াকে যেভাবে বানানো হয়েছে, নারীর চামড়া আরো কমনীয়, আরো মসৃণ, আরো নির্মল। এই জন্য আমরা যেমনি বেড়াইতে রইতো দাঁড়াই থাকতাম পারি 2 ঘন্টা। আমি দেখছি ওখানে বাস্তব উদাহরণ। আমার মাদ্রাসা আছে, তো মাদ্রাসায় ছেলেদেরকে যখন লাইন ধরে দাঁড় করাই অ্যাসেম্বলির জন্য, মেয়েদেরকেও যখন দাঁড় করাই, এই পর্যন্ত এমন কোনো দিন নাই মেয়েরা বেহুশ হইয়া ঘুরান দিয়া পড়ে না। ফলাফেন্টে গেলাম তোর আর কি অবস্থা, কয় আরো 2-2.5 ঘন্টা থাকতাম ফারাম। এই পর্যন্ত একটা ছেলেও মাথা ঘুরাইয়া পড়তে দেখি নাই। কিন্তু মেয়ে একদিন একটা, আমরা একটা ডরে থাকে, কোন দিক দিয়া ফুটাছি গিয়া, এই একটা ডর থাকে। কারণ মেয়েরা ওই রোদের অতি বেগুনি রশ্মিটাকে মেয়েরা সহ্য করতে পারে না। আল্লাহ মেয়েদেরকে স্থান নির্ধারণ করে দিয়েছে, তোমরা ছায়ায় থাকবা, তোমরা ঘরের ভিতরে থাকবা, তোমাদের ভূমিকা কোনো অংশ কম না। তোমরা রোদও যেতে পারতা না, তোমরা গুসেঙ্গি দিয়ে বাসের ছাদে উঠতে পারতা না। ও এখন যদি মহিলারা কয় আমরাও ছাদে উঠাম, তো উঠেন না। মহিলারা যদি কয় আমরাও ধান লাগাবো, জমিনের দাগা লাগান। মহিলারা যদি কয় যে আমরাও ওই যে আপনাদের এই খ্যার যে এক জায়গায় থুবাইয়া তারপরে ধানের পরে যে গরুর জন্য সারা 12 মাস রাইখা দেয়, আমরা এদিকে এটা খ্যার কুইরা কয়, আপনাদেরকে কি কয় ফাড়া। আচ্ছা, এখন মহিলা যদি কয় তুমি নিচেরতে, আমি নিচেরতে খ্যার দেন, তুমি উফরে থাকবা, এখন থেকে আমি উদাম। আম্মা উঠলে না টের পাবেন, কুটকুটি কারে কয়? ঠিক কিনা কন? যার যার ক্ষেত্র আলগা করে দিছে আল্লাহ। টায়ারের জায়গায় টায়ার, টিউবের জায়গায় টিউব। আল্লাহ টায়ার বানাইছে শক্ত কইরা, পাথরের ঘষা খায়, কাদার গুতা খায়, তার কাটা ঢুইকা যায়, টায়ারের কিচ্ছু হয় না। আম্মা তুমি তো একটু ফুলের টোকা নিবা না, তুমি তো সূর্যের তাপটা সহ্য করতে পারবা না। এই জন্য পারিবারিক জীবনে আম্মা তোমার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, তোমার স্বামীর জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুতরাং তোমার স্বামীর জায়গায় তোমার স্বামী থাকবে, তোমার স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, তাহলে দাম্পত্য জীবন সুখময় হবে। ঠিক কিনা কন? এই সীমা লঙ্ঘন করবেন তো শৃঙ্খলা বিরোধী কাজ শুরু হয়ে যাবে। দেখেন না এখন শুরু হয়েছে তো, ওই যে এনজিও গুলা লোকগুলা আইসা, ওরা এসে গবেষণা করলো, আরে এটা বাংলাদেশ গরিব দেশ, আমরা হইলাম ধনী দেশ,
আমরা 10 বছর এক লগে সংসার করতাম পারি না, 15 দিন এক লগে থাকার পরে বউয়ের রাস্তায় আড়ে, জামাই জামার রাস্তায় আড়ে, লিভ টুগেদার করে। 10-12 দিন একখানো থাইকিয়া কয় কী রহ, কয় যে আছে মোটামুটি খারাপ না, কয় বাহি জীবন দৈর হবে। তো এখন আর এটার ভিতরে ফইরা থেকে লাভ কিলো, আরেকজন নতুন, তুমি একজন নতুন চাইয়া লও, আমি একজন নতুন চাইয়া লই। এই জন্য ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকান কান্ট্রিগুলোতে আজকে দাম্পত্য জীবন বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বাচ্চা নিতে চায় না, ছেলেরা বাচ্চা নিতে চায় না, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অনেক দেশে আজকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে 1 লক্ষ ইউরো উপহার দেওয়া হবে, তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তারপরেও কেউ বাচ্চা নিতে চায় না, কয় বাচ্চা ঝামেলা, এই বাচ্চা নিয়ে এদের কেড়ায় দুধ খাওয়াইবো, কেড়াইতে লাড়াছাড়া করবো। আমি আমার হালে নালে আসি, তুমি তোমার মতো থাকো, বাচ্চা টাচ্চা আমাদের দরকার নাই, বিবাহ শাদী দরকার নাই, ভাল লাগে যতদিন এতদিন থাকবো, ভাল লাগে না তো সেপারেট হয়ে যাব। আজকে মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। অনেক দেশ আছে জনসংখ্যার অভাবে তাদের সৈন্যবাহিনী বাড়াইতে পারতেছে না, তাদের প্রযুক্তির উপরে নির্ভর করা লাগতেছে, মানুষের সংখ্যা কমে গেছে। সেই দিন বেশি দূরে নয়, এমনও হবে একটা প্রজন্ম শেষ হওয়ার পরে দেশ কি দেশ খালি হয়ে যাবে, ঠিক কিনা বলো? কিন্তু মুসলমান বুড়া বেড়া বুড়া বেড়ি 70 বছর হয়েছে, বিয়ে হয়েছে, তারা কি সুন্দর বুড়া বেড়ায় বুড়া বেড়ি একলগে সংসার করতে আছে। এবারে সারাই বিড়ি থাহে না, বিড়িরে সারাই বেড়া থাহে না, কারণ ইসলাম আছে, ঠিক কিনা কও? ইসলাম আছে বলে আজকে এই আমরা শান্তি মতো আছি। বুড়ায় বুড়িয়ে আজকে কি মিল মতো আছে দেখেন, বুড়িরে সারা বুড়ায় থাকতে পারে না। বেড়া রে ফলা খবর দিয়ে ঢাকা নিছে, আব্বা আমি তো নতুন কোয়ার্টার পাইছি, আপনি আসেন আমার বাসায়। এখন বাপ গেছে কোয়ার্টারে, যাওয়ার সময় বউয়ে কইছে আপনি যে জায়গাতে আছেন আমি একলা একলা কেমনে থাহা, কয় নানাজ করে সেইটান লইয়ে থাকবা, আমি কি সারা জীবন বাচ্চা থাহা? এরপরেও রইছে, গেছে পরে বেড়ির কান্দা, কেউ দেখাইতেও তো পারে না, বুড়া বেরিয়ে কান্দে, এটা কেমন স্মরণের কথা না? এখন বুড়া বেড়ায় গিয়া তো শান্তি নেই। রাইতের 2:30টার সময় ফুতেরা ডাক দিয়ে তুলছে ঘুমেতে, গিয়া কয় সরিষার তেল আছে নিরে করো, কাপা সরিষার তেল দিয়া তোরাইতে কি করবে? কয় মাথাটা দিকে ঘুরাইতে আছে, ওদের তেল ফানি বিয়ে দিয়া নি গুদুর ঘুমাইতাম পারি, সারা রাত এবার আর ঘুম নাই। এবার ওর ওয়াইফ কেমনে জানি থায় একলা একলা